যাকে হুমকি দিত তার লাশ পড়ে থাকতো হয় নর্দমায়, না হয় রাস্তায়। কে এই শহীদ? মাদকের টাকা জোগাড় করার জন্য নিরীহ একজন স্টুডেন্টকে খুন করেছে। আসুন পরকীয়াকে আমরা ঘৃণা করি। ফায়ার ফায়ার! দর্শক, ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনা দেখার আমন্ত্রণ। আজ দেখবেন ঢাকা জেলার কেরানীগঞ্জ থানায় ঘটে যাওয়া একটি নির্মম সত্য কাহিনী। একজন অটো চালক স্টুডেন্ট তার ছাত্র জীবনকে সুন্দর করার জন্য অবসর সময়ে সে অটো চালনা করে এবং পরিবার নিয়ে জীবন জীবিকা নির্বাহ করে। হঠাৎ একদিন তার ডেড বডি। কি হয়েছিল, কেন হয়েছিল, কেন তার ছাত্র জীবন এত অন্ধকার নেমে আসলো, তা যদি জানতে চান দেখতে থাকুন ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনা। জি স্যার, আমরা স্পটে পৌঁছে গেছি স্যার। জি স্যার, এই ক্রাইম সিন লাগান স্যার। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম স্যার। এই তুমি ভালো করে ছবি তোলো সবগুলো। হ্যাঁ, দেন বক্সটা দেন। গলায় রশি পেঁচিয়ে হত্যা করা হয়েছে। বডি ব্যাগ বের করেন, বডি ব্যাগে ওঠা। ওকে স্যার। আপনার ছেলে কাদের সাথে মিশতো, কাদের সাথে আড্ডা দিত, এসব কিছু জানেন? প্লিজ কাঁদবেন না। এই সময় আপনাকে আমরা বিরক্ত করতে চাচ্ছিলাম না। আপনি তো নিশ্চয়ই চান আপনার ছেলের খুনিদের বিচার হোক। কেমনে বিচার চাইবেন স্যার? কারা খুন করছে আমি তো তাই জানি না স্যার। আমরা সব জেনে নেব, আপনি শুধু আমাদেরকে সহযোগিতা করবেন। আপনার ছেলেকে হয়তো আমরা ফিরিয়ে দিতে পারবো না, পৃথিবীর কেউ পারবে না, তবে আর কোনো মায়ের বুক যেন খালি না হয় এর জন্য সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করব। কাদের সাথে বেশি মিশতো? ও কারোর সাথে মিশার সুযোগই পেত না স্যার।
একজন মানুষ কখনোই বন্ধুহীন হতে পারে না, কোনো না কোনো বন্ধু তো আছে অবশ্যই। আচ্ছা বন্ধু না থাকুক, শত্রু তো আছে। ওর কোনো শত্রু ছিল না স্যার, ও সবার সাথে ভালো ব্যবহার করতো। ঘটনার দিন কিছু হয়েছে আপনার মনে আছে? সকালবেলায় আমার বাবা গাড়িটা লইয়া বিদায় নিল, আর ফিরে আইলো না। মা, ও মা, মা, এই ধর একটা ডিম দিছি আর ভাজি দিছি, সময় মতো খাই নি। তাহলে আমার এক ডিম দিছ, তুমি কি খাইছো? আমার কথা চিন্তা করা লাগবে না, আমি সময় মতো খাই নি। আচ্ছা ঠিক আছে, দাও বইটা ধরো। আজকে কলেজ যাবো না। কেন রে বাপ, তোর কি শরীর খারাপ? না, শরীর ঠিকই আছে, এই সামনে পরীক্ষা তো, ফর্ম ফিল আপ করা লাগবে, কিছু টাকা পয়সা প্রয়োজন, তাই আজকে থেকে বেশি সময় গাড়ি চালাম। শোন বাপ, এত তোর কষ্ট করা লাগবে না, আমরা না একদিন একটু কম খাইয়ে থাকবো। কম খাওয়ার দরকার নেই, গাড়ি চলে চার্জে, আর আমার তো কষ্ট হইব না। আচ্ছা ঠিক আছে আম্মা, তুমি থাকো, আর দুপুরে খাবার খাইয়ে নিও, ঠিক আছে? আর আইতে আইতে যদি বেশি দেরি হয় চিন্তা করো না কিন্তু আম্মা। সাবধানে যাস বাজান। ঠিক আছে আম্মা। আমার বাবাটা হয়েছে গেল, আর ফিরে আইলো না। আপনি একটু শান্ত হন, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করবো আসামিকে ধরতে। স্যার, আজকে একটা ব্যবস্থা করতেই হবে আমাদের। আপনি চিন্তা করেন না, আমরা তাকে ধরবো। আসুন আপনারা। ভাই এই, শুনুন শুনুন। স্যার একটা কথা বলবেন স্যার, আপনি কিছু বলেন স্যার? হ্যাঁ, আপনি কি এই এলাকারই? জি স্যার। মিজান নামের একটা ছেলে খুন হয়েছে, তাকে আপনি চিনেন? জি স্যার। কেমন ছেলে ছিল? স্যার খুব ভালো ছেলে ছিল স্যার। সে নিজে অটো চালাইতো এবং সংসার চালাইতো স্যার, তার মতো ভালো ছেলে হয় না স্যার। ওর সাথে ওঠা বসা কাদের বেশি হতো? চলাফেরা তেমন কারো ছিল না স্যার, তবে নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকতো স্যার। দেখুন, আমাদের একটা ভালো গুণ হলো আমরা মৃত মানুষের দোষ ধরি না। ওর মৃত্যুটা স্বাভাবিক হয়নি, তাই আমাদের অনেক কিছু জানা দরকার। আপনি আশা করি কোনো কিছু লুকাবেন না। সে তো অটো চালাতো, কারোর সাথে দ্বন্দ্ব থাকতেই পারে। অনেক সময় চাঁদাবাজির ঘটনা ঘটে, মাদক সংক্রান্ত ঝামেলা হয়, এরকম কিছু কি দেখেছেন আপনি কখনো? না স্যার, সে খুব ঠান্ডা ছেলে ছিল স্যার। তবে তবে হ্যাঁ, জমশেদ মিয়ার সাথে তার উঠা বসা ছিল, চেনা জানা ছিল স্যার। জমশেদ? এই জমশেদের বাড়িটা কোন দিকে? স্যার এদিক দিয়ে ঢুকে যায় 3-4 বাড়ি পরে বামে ঢুকলে রোনার বাড়ি স্যার। আপনি আমাদের সাথে চলুন। জি না স্যার, আমার একটু কাজ আছে, আমি একটু যাই স্যার। আপনি দূরে থেকে দেখাই দেবেন, চলুন। স্যার আমি যদি ওনার বাড়ির পুলিশ নিয়ে যাই, তাহলে ওনার সাথে আমার শত্রুতা হবে স্যার। আমি চাই না স্যার ওনার সাথে আমার শত্রুতা হবে। এই কথা বলবেন না তো, চলুন। চলুন। কোথায় যেতে পারে দেখেন তো। স্যার, কত বড় হারামজাদা স্যার, পুলিশের চোখ ফাঁকি যায়। এই, সাথে বেরো, চল। বেরো। হ্যাঁ, বেরো।
আপনার নাম জমশেদ না? কি আপনার নাম কি তাহলে? বাবার নাম কি? কি হলো? দৌড় দিলি কে? স্যার ভাই বেশি ক্যালসিয়াম একবার। না স্যার, আমি ভয়ে দৌড় দিছি স্যার। কিসের ভয়? স্যার, আমার অটোর গ্যারেজ, ওই গ্যারেজে অনেক রকম গাড়ি চার্জে আসে। কোন গাড়ির কাগজ আছে না আছে এটা তো আমি ঠিক মতো জানি না, তাই ভয়ে পালাইছি। ফোনটা কি তুই করেছিস? খুন? কিরকম স্যার? মিজানকে খুন করিসনি? দূর, মিজান নামের কাউকে চিনি না। চিনবি, থানায় গেলে ঠিকই চিনবি। স্যার, আয় ওনাকে নিয়ে চলো। স্যার 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 আমার এবারকার মতো মাফ করে দেন। আর আমি জীবনে কোনোদিন দৌড় দিব না। এই আমি কান ধরে উঠতেছি পড়তেছি। এই দাঁড়ান, আপনার নাটক দেখার সময় নাই, থানায় চলুন। আয় নিয়ে চলুন। স্যার, দৌড় দিলি কেন? তখন তো কইলাম স্যার, ভয় পাইছি তাই দৌড়াইছি। তাছাড়া স্যার, আমার একটু মাঝে মধ্যে খাওয়ানোর অভ্যাস ছিল, ওই ভয়ে পালাইছি। যখন দৌড়লাম তখন তো এটা পাইলাম না। ওই তো স্যার, ওখানে লোকায় আসলাম না, ওইখানে আমি ফেলাই দিছি। এই মিজানকে চিনিস? মিজান? চিনি তো। কি করে? আরে ও তো অটো চালাইতো, মাঝে মধ্যে অটো চালাইতো, আবার গ্যারেজে কাজ কাম করতে নিয়ে আসতো। আমি স্যার, ছেলেটা খুব ভালো ছিল তো, লেখাপড়া করে, কষ্ট করে লেখাপড়া করে, তাই টুকটাক কাম করলে তার কাছ থেকে আমি টাকা নিতাম না। আহারে, এটা যেই কামটা করলো 2 দিন আগে। তাহলে একটা অটোর জন্য তাকে খুন করলি? ছি ছি স্যার, এইটা কি কোন? ছি, আমি একটা ওইটুকুন পোলারে, ছি 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 স্যার, না স্যার, এ কাম আমি করি নাই। অনেকেই তো বলাবলি করছে তোর সাথে নাকি তার দ্বন্দ্ব ছিল। ছি স্যার, এইটুকু পোলার সঙ্গে আমার দ্বন্দ্ব? না স্যার, ও খুব ভালো পোলা ছিল স্যার। আরে কেটা যে এই কামটা করলো আমি বুঝতেছি না স্যার, আমি খুব কষ্ট পাইছি ওই মনে যাওতে। অটোটা নিল কে? তা তো কইতে পারো না, তাই স্যার ও এই এলাকায় তার অটো ছিনতাই হয় নাই। আমার বিশ্বাস দূরে কত লইয়া যায় তার অটো ছিনতাই করে তারে মেরে ফেলেছে। আমাদের সঙ্গে কোনো রকম চালাকি করার চেষ্টা করবেন না। স্যার, আমি এই বয়সে চালাকি করুম কেন কর? আমি কোনো রকম চালাকি করতেছি না স্যার, আমি একটাও মিথ্যা কথা কই নাই। তার মানে আপনার খুন করেন নাই? না স্যার, আমি আল্লাহর কসম করে কইতাছি আমি খুন করি নাই। তো খুন করছে কে? এইটা তো কইতে পারব না, আপনারা খুঁজে দেখেন কে খুন করছে। তাই আমি যা কইছি সব হাসা কথা কইছি, একটাও মিথ্যা কথা কই নাই। চলেন আমরা স্যারের সাথে কথা বলে দেখি। আপনি এখানে থাকেন, চলেন আমরা স্যারের সাথে কথা বলে দেখি। স্যার, আমি তাহলে যাই। না না, আপনি থাকেন। আপনি থাকেন, আপনাকে ছেলে থাকতে হবে, আমরা স্যারের সঙ্গে কথা বলি, সব তারপর কিছু- আপনি যাবেন। আসুন। চলেন, ছেলে থাকবেন, চলেন। স্যার আসবো? আসুন। স্যার ডেকেছিলেন? দেখেছিলাম জামশেদের সাথে কথা বলেছেন। আমরা কি সঠিক ট্র্যাকে আছি বলেন তো? জি স্যার। সঠিক ট্র্যাকে নেই। জামশেদকে জিজ্ঞাসাবাদ করে কোনো কিছু বের করতে পারিনি, তার মানে আমরা সঠিক ট্র্যাকে নেই। এই ছেলেটি হচ্ছে একজন ছাত্র ছিল, অবসর সময় যেখানে ছাত্রদের উচিত খেলাধুলা নিয়ে থাকা, সেখানে সে অটো চালাতো, অটো চালায় সংসারকে কাঁধে নিয়েছিল। এর জন্য কারো মায়া দেওয়া নেই, কেন নয়? এই ছেলেটা খুন হলো, এই ছেলেটার খুনিকে বের না করতে পারলে আমি আমার নিজের বিবেকের কাছেই তো দায়ী থাকবো। জামশেদকে জিজ্ঞাসাবাদ করলেন, জামশেদ বলতে পারলো ওটা কিছু, ঠিক আছে, তাকে মুসলিমখানে ছেড়ে দেন। ইউ শুড ফাইন্ড আউট নেক্সট ওয়ান। স্যার, এরপরে কে হতে পারে, কে হতে পারে, কে হতে পারে? এগুলো যদি চুপচাপ বসে থাকি তাহলে একটা স্টুডেন্ট, সে এত কষ্ট করে লেখাপড়া করে মানুষ, তার প্রতি শ্রদ্ধাবোধ থাকা উচিত পুলিশের। আমরা পুলিশ যদি গরিব মানুষের জন্য গা ছেড়ে দিয়ে ইনভেস্টিগেশন করি তাহলে হবে? এই গিয়ের কলেজের কি অবস্থা? স্যার কল লিস্ট তো প্রিয়ন্তি বের করছে। প্রিয়ন্তি যদি এতক্ষণ সময় লাগে কল লিস্ট আনতে, প্রিয়ন্তি কোথায়? আসেন, দেন ভিকটিমের কল লিস্ট, এটা আমি বুঝছি। স্যার, 2টা নাম্বার থেকে ফোন এসেছিল, একটা তার মায়ের আর একটা তার কলেজ টিচারের। কলেজ টিচারের মার? আচ্ছা ঠিক আছে,
কলেজ টিচার এমনও হতে পারে তাকে ভালোবেসে করেছে, আবার অন্য কোনো দান্দাও থাকতে পারে। আপনি চেষ্টা করেন, ভিক্টিমের মা বলতে পারবে, আর এই টিচার সম্পর্কে খোঁজ খবর নেন। এরপরে ভিক্টিমের মার সাথে কথা বলে জানতে চেষ্টা করেন যে আরও কেউ আছে কি না এটার পেছনে। ওকে স্যার। ঠিক আছে, যান। আমরা আজকে এই ব্যবস্থা নিই। ঠিক আছে স্যার। আর এই কলেজ ফাইলে রাখেন। বাড়িতে কেউ আছেন? আপনারা আইছেন, দাঁড়ান আমি চেয়ার এনে দেই। আপনি শুনেন, চেয়ার আনতে হবে না। আপনি গোলাম স্যারকে চেনেন? উনি তো মিজানের স্যার ছিল। উনি আপনার ছেলেকে সেদিন ফোন করেছিল। কেন ফোন করেছিল জানেন? উনি আমার ছেলের অটোতে প্রতিদিন সকালে যাইতো, যখন বেরোতো তখন কল করে আইতো। ওই দিন একটু সকাল সকালে কল করছিল। সকাল সকাল কেন ফোন দিয়েছিল? তা তো জানি না, তবে মাঝে মাঝে উনি সকাল সকালে করতো এবং তখনই বেরোতো। একদিন ও বাজান, তোর জামাটা খুইলা দে, ধুইয়া দে। আম্মা জামা সে পরিষ্কার হয়ে গেছে, আজকে পরি, তুমি কালকে ধুয়ে দিও। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। মিজান শোনো, আমার একটু বাসা থেকে তাড়াতাড়ি বের হইতে হবে। জি স্যার। তুমি আমার বাসার সামনে চলে আসো। জি স্যার, জি স্যার, আমি আসতেছি স্যার। হ্যাঁ একটু তাড়াতাড়ি আসো, আমার তাড়াতাড়ি বের হইতে হবে। ঠিক আছে স্যার। আম্মা স্যারে ফোন দিছে, তাড়াতাড়ি যাইতে বলছে। ও বাজান দাঁড়া, তোর খাওয়ানোর বাদ দিয়ে নিয়ে আয়। আচ্ছা তুমি খাওয়ানটা রেডি করো, আমি গাড়িটা মুছি। হ্যাঁ এরপর আমি পোলাডারে বাটিতে খাওন দিলাম যেন সময় নষ্ট না হয়। পোলাডা আমারে কইল, মা তুমি প্রতিদিন আমারে খাওন দিয়ে দিবা। আমার পোলাডা ওই দিন খাওন নিয়ে চলে গেল, কিন্তু বইটা নিল না। পোলা আমারে কইল, মা আজ অনেক টাকা ইনকাম করতে হবে, আজ আমার কলেজে টাকা দেওয়া লাগবো। আমার পোলাটা ওই যে গেল, আর আইলো না। প্লিজ আপনি এভাবে ভেঙে পড়বেন না। আচ্ছা, মতিন স্যারের বাসা কোথায় আপনি জানেন? আরে মতিন স্যারের বাসা তো কবুতরপাড়া, মসজিদের পিছনের গলি। নয়ন সাহেব আছে না, ওনার বাসা ভাড়া থাকে। ঠিক আছে, আপনি একটু শান্ত হন, আমরা দেখছি কি করা যায়। চলুন চল। এটা স্যার, স্যার আমরা পুলিশ। জি, আপনি তো গোলাম মতিন স্যার, তাই না? জি আমি গোলাম। স্যার আপনার সাথে একটু দরকার ছিল। জি কি দরকার বলুন। আপনার ছাত্র মিজান যে খুন হয়েছে সেটা তো জানেন না? হ্যাঁ মিজান খুন হয়েছে, খুব খারাপ হয়েছে। ছেলেটা খুব মেধাবী ছিল জানেন, খুব ভদ্র ছিল। আচ্ছা খুনির কোনো খোঁজ খবর পেয়েছেন? না এখনো পাইনি, তবে আপনি যদি আমাদেরকে সহযোগিতা করেন হয়তো দ্রুতই খুনিদের শনাক্ত করতে পারবেন। সহযোগিতা কি টাইপের সহযোগিতা করতে পারি বলেন? আসলে স্যার আপনার সাথে একটু কথা বলতে চাই, দাওয়াত দিয়েছে। আমি তো আসলে এখন একটু কাজ ছিল। স্যার আসলে কাজ আপনি একটু পরে করতে পারবেন। আপনি যদি একটু সহযোগিতা করেন তাহলে এই খুনিদেরকে আমরা ধরতে পারি দ্রুত। তাই যদি আমাদের সাথে যেতেন। অবশ্য সঠিক একটা কথা বলেছেন, কেন নয়, অবশ্যই সহযোগিতা করা যায়। আচ্ছা চলুন চলুন। এই যে ক্রাইম চ্যাট আর ক্রাইম ম্যাপ দুইটা আলাদা আলাদা করে রেখেছে। গত 1 মাসে আমাদের ক্রাইমের অবস্থাটা কি দেখছেন? এই যদি অবস্থা হয় তাহলে আমি সিনিয়র অফিসারের কাছে জবাব দেব কিভাবে? স্যার ওই গোলাম মতিন স্যারকে নিয়ে আসছি। গোলাম মতিন মানে ওই টিচার? জি স্যার। আচ্ছা ঠিক আছে, আসতে বলবো স্যার? হ্যাঁ আসতে বলো। ট্রেন দিন স্যার। যান নিয়ে আসুন, আরমানকে সহ নিয়ে আসবেন। গোলাম মতিন সম্পর্কে আপনার ধারণা কি? এমনি কি খোঁজ খবর নিয়েছিলেন?
স্যার খোঁজ খবর নিয়ে এসেছি স্যার। তো মনে হয় আসেন 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 আসেন। বসেন বসেন টিচার বসেন প্লিজ। আচ্ছা আপনি তো জানেন আপনি ওই যে আমার যে ভিকটিম এই ভিকটিমকে ফোন করেছিলেন সকালবেলা। জি অ্যাকচুয়ালি হয়েছে কি, আমি সকালবেলা কলেজে যাই, হুম। তো কলেজে যাতায়াতের জন্য ওর অটোটা আমি সবসময় ইউজ করি, তো সেদিন ওই কারণেই ওকে ফোন দিয়েছিলাম। এই অটোটা আপনি ইউজ করেন, সেদিন ফোন দিয়েছিলেন, আপনি মাঝ রাস্তায় নেমে চুনকুটিয়ার দিকে গিয়েছিলেন কেন? ওখানে আসলে আমার বোন থাকে, ওর হাজবেন্ড মারা গিয়েছে, তো তাই ওর সংসারটা আমাকেই দেখতে হয়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপনি নামার পর অটোটা কোন দিকে গিয়েছে বলতে পারবেন? চুনকুটা রাস্তা দিয়ে দেখলাম তো সোজাসুজি গিয়েছে। সোজাসুজি গিয়েছে না? ঠিক আছে, আপনাকে কষ্ট দিলাম আজকে, আর আপনাকে ডিস্টার্ব না করি, প্রয়োজনে আমি আবার ডাকবো আপনাকে। হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ। ইয়ে করবেন ওই রাস্তায় সিসি ক্যামেরা কোথায় কোথায় আছে এই ফুটেজগুলি কালেক্ট করবেন। এই ফুটেজগুলি কালেক্ট করলে আমরা বুঝতে পারবো ও নামার পরে আবার কি সামনে যে ইয়ে করলো নাকি না সোজা চলে গেল। পুরো রাস্তা সিসি ফুটেজ নিয়ে আসতেন তো। স্যার এই গোলামউদ্দিন স্যারকে তো মানে সন্দেহ করার মতো কোনো নাই, আমরা কাউকেই সন্দেহ করব না, কাউকেই সন্দেহ করব না, আবার সবাইকে সন্দেহ করব। আমি পুলিশ, আমি আমার নিজেকেও সন্দেহ করব। আমি পুলিশ এমন একটা মানুষ যে মানুষটা কারোই না আবার সবারই বলতে যে ভালো মানুষ তাদের জন্য আমরা, যে খারাপ মানুষ তার সাথে আমার যতই সখ্যতা থাকুক না কেন তার পক্ষে আমি। সুতরাং আমি সন্দেহ করব না, দুইটাই মাস রাখবো। যদি ওর বিরুদ্ধে কোনো এভিডেন্স আমি জোগাড় করতে পারি দেন আই উইল কট হিম। আর যদি ও ভদ্রলোক হয় না পাই ভালো মানুষ, অসুবিধা নেই। কারো প্রিভিয়াস রেকর্ড থাকলেই যে সে খারাপ হবে এবং কারো প্রিভিয়াস রেকর্ড না থাকলেই যে সে খারাপ হবে না এমন কোনো কথা নাই। আমাদের চোখে সবাই সে, বাট প্রিভিয়াস রেকর্ড থাকলে আমরা একটা জিনিস মনে করতে পারি যে ওরা খারাপ মানুষ। যেমন আমাদের ডাকাতি হওয়ার সাথে সাথে আমরা 5 ইয়ার্স ক্রাইম দেখি। এই 5 ইয়ার্সের মধ্যে ওই এলাকায় কিংবা ওটার আশেপাশে কোথায় ডাকাতি হয়েছে, কে করেছিল, এটা ডিটেক্ট হয়েছে কিনা, এটা চার্জশিট দিয়েছে কিনা, এগুলো দেখি কেন? যে কিছু অভ্যাসগত ডাকাত আছে যারা এই কাজটা করতে পারে, এই জন্যই। ঠিক আছে তাহলে আমি এখনই চলে যাই। যাও প্লিজ, আমার সাথে চলুন। যাও। থ্যাংক ইউ। আপনি তো এই এলাকা তাই না? জি আমি এলাকার। আচ্ছা এই এলাকায় যে ওই যে মিজান নামের খুন হয়েছেন, অটো চালাতো, ওনার সম্বন্ধে কিছু জানেন? না স্যার আমি এই বিষয়ে জানি না কিছু। আপনি এই এলাকার কিছু জানেন না? ওই তো আরমান সাজাদ, এখানে সিসিটিভি ক্যামেরা আছে। হ্যাঁ আমাদেরকে এটা ফুটেজ কালেকশন করতে হবে। আশেপাশে ওই তো আপনারা একটা কাজ করুন, কর্তৃপক্ষের সাথে কথা বলে ফুটেজগুলো কালেকশন করুন। জি স্যার। যান। মোবাইল 1 চার্লি 1 স্যার। স্যার স্যার এই যে একটা অটো আসবে এখন, এই তো আসছে,
এই যে মোড়ের মধ্যে দাঁড়ালো, একজন লোক নামবে, এই যে নামতেছে স্যার, আবার উঠে যাবে স্যার। ভেতরে আরেকজন আছে স্যার। এক সেকেন্ড ব্যাক করি। হ্যাঁ, ভিতরে অ্যাক্টিভিটিসটা নাই, নামলো উঠলো। স্যার এখানে দাঁড়ানোর কোনো কারণ খুঁজে পেলাম না স্যার। আচ্ছা ঠিক আছে, কাজ করেন, এইটাকে আরো জুম করার ব্যবস্থা করেন, চেহারাটা আর একটু উজ্জ্বল করতে হবে, এবং এই দুইটা ছেলেকে ওদের ভিতরে নিয়ে আসেন আগে। ঠিক আছে যেই হোক না কেন খুঁজে বের করে আগে ধরে নিয়ে আসবেন, ঠিক আছে? স্যার আমাদের যে এক্সপার্ট আছে তাদের কাছে দিয়েছিলাম, কিন্তু এটা জুম করলে ফেটে যায়। স্যার আমার একজন এক্সপার্ট আছে ইন্ডিয়াতে, ওকে এই ফুটেজটা কি পাঠানো যাবে স্যার? আপনার বিশ্বস্ত এক্সপার্ট যদি হয় তাহলে অবশ্যই পাঠাবেন। আমার কাজ হচ্ছে আমার কাজ হওয়া বলে কথা। আমার দেশে যদি কেউ না পারে, আমার বিদেশ থেকে যদি কোনো কানেকশন থাকে আমি অবশ্যই করব। আর ওর কাছে পাঠালে আমার মনে হয় না কোনো ক্ষতি হবে, কারণ ও এর সাথে লিঙ্ক আপ থাকার কোনো যুক্তিকতা নাই, ঠিক আছে? সুতরাং সে যদি এটা চেহারাটা আমাকে উজ্জ্বল করে দিতে পারে তাহলে তার কাছে অবশ্যই পাঠাবেন। আমি স্যার অলরেডি কথা বলেছি, পারবে স্যার। আচ্ছা, গুড, ভেরি গুড। এরকম একটা জিনিস আছে, অনেকেই পারে না, আবার অনেকেই পারে। জি স্যার। যেমন আমি একবার আমার ল্যাপটপ থেকে সবকিছু ডিলিট হয়ে গেছিল, পরে আমি অনেকের কাছে চেষ্টা করেছি, করার পরে কোনো কিছু উদ্দেশ্য পাইনি। পরে আমার এক জুনিয়র ফ্রেন্ড, তাকে আমি জিজ্ঞেস করলাম যে আচ্ছা আমার এটা যে ল্যাপটপ থেকে সবকিছু চলে গেল, কি করি? তখন আমাকে সে বলেছিল, বড় ভাই, কম্পিউটারে ডিলিট বলে কোনো শব্দ নেই, সুতরাং আপনার যেটা গেছে সেটা আবার ফেরত আসবে, আমি এনে দিতে পারবো। এবং সে আমাকে এনে দিয়েছিল। সুতরাং কেউ না কেউ এক্সপার্ট আছে, এটা পারবে, ঠিক আছে? ওকে, তাড়াতাড়ি করেন এটা। স্যার এই হারামজাদা, তোকে যে টাকা দিলাম একটা অটো কোথায় বেচা কিনা হয় সেটার তথ্য দিতে, তুই তো কোনো কিছু দিলি না। তুই যেখানেই থাকিস আমার সাথে দেখা কর আজকেই, নাহলে তোকে তুলে নিয়ে আসবো। ঠিক আছে, আমি তথ্য চাই, রাখ। স্যার মিজানের ছবি স্যার বিভিন্ন লোকজনকে দেখাইছি, কিন্তু কেউ চিনতে পারছে না। স্যার আমি অনেকগুলো অটোলের সাথে কথা বলেছি, শার্ট দেখে স্যার কেউ চিনছে না। শার্ট দেখে চিনবে কিভাবে? আসলে স্যার ছবিটা ক্লিয়ার না স্যার, অনেক ঝাপসা। জি স্যার। দাঁড়ান আমি দেখে নিই, দাঁড়ান। হ্যাঁ, কিছুটা বোঝা যায়। ওই আচ্ছা, একজন মানুষ চিনতে পারে এই ছবিটা দেখে, সেটা বাগান বাড়ির দিকে সেদিন যে গিয়েছিলাম, মতিন সাহেবের বাড়িও তো ওইদিকে। এই মতিন সাহেব ওনাকে চিনতে পারে, কারণ উনি শিক্ষক মানুষ, ওনার সাথে অনেক মানুষের যোগাযোগ আছে, সে চিনতে পারে। চলেন যাই, ওনার সাথে একটু কথা বলে দেখি যে চিনতে পারে। চলেন স্যার, চলেন চলেন। এক মিনিট চলেন। জি আমি আম বাগানের কাছাকাছি আছি। ঠিক আছে, আপনি আসছেন? আপনি এক কাজ করেন, ওই আম বাগানের পাশ দিয়ে যে রাস্তাটা গিয়েছে, হ্যাঁ ওই যে মোড়টা, এই মোড়ের ওখানে আসেন, আমি আসতেছি। ঠিক আছে, আসেন। ঠিক আছে। স্যারও জড়িত থাকতে পারে। থাকতেই পারে, কিন্তু থাকার তো কোনো কারণ নেই। কারণ নেই সে কথা বলা যাবে না, হয়তো কোনো কারণ খুঁজে পাচ্ছি না। আর যে পর্যন্ত প্রকৃত আসামি খুঁজে না পাওয়া যাবে সে পর্যন্ত কাউকে সন্দেহের তালিকার বাইরে রাখা যাবে না। জি স্যার। ক্লিয়ার? ফোন করেছিলেন কদ্দূর? স্যার বললো তো রাস্তায়। কেমন আছেন আপনারা? ভালো আছি। এই তো আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি। তারপর বলুন, আপনাদের ইনভেস্টিগেশন কেমন চলছে? এই তো আলহামদুলিল্লাহ, আমাদের এই কেসটা খুব দ্রুত সলিউশনে আসতে হবে। আচ্ছা এক মিনিট, একটা ছবি দেখেন। এদেরকে চিনতে পারেন কিনা? জি চিনি তো, তো রাফি আর সাকিব। তাই? কি করে ওরা? তেমন কিছুই করে না, শুধু ঘুরে বেড়ায়, পড়ালেখাও তো তেমন করে না। আপনি কি ওদের বাসা চেনেন? না বাসা চিনি না, কিন্তু আশেপাশের মানুষজনকে বললে খুঁজে বের করে দেওয়া যাবে। আপনি কি এদের প্রায় দেখেন? প্রায় দেখি ব্যাপারটা এমন না,
যখন যখন এই রাস্তা দিয়ে যাই দেখি এদিকে আশেপাশে আড্ডা দিতে। ও তাই, ঠিক আছে স্যার, আপনি এখন তাহলে যান। জি জি, আমাদের যদি প্রয়োজন হয় আপনাকে ডাকবো, অবশ্যই আমাদের সহযোগিতা অবশ্যই করবেন। অবশ্যই সবসময়। থ্যাংক ইউ। এই বদমাশ, ওই ওঠ, রে ভাই, আগে ওঠ, তারপর দেখ আমরা কে। ওঠ। আরে ভাই পিনিকে আছে, বিরক্ত করেন না তো। ও তো দেখছি নেশায় ভূত হয়ে আছে। স্যার অন্বেষা টাকাটাই দিই। এই বদমাইশ, ওঠ, ওঠ। ও সইদার দফাদার। সতীদার তোর বাপ। ওঠ, ওঠ, ওঠ। থাম। সাকিব কোথায় বল? স্যার ও তো এলাকা সাইডে চলে গেছে স্যার। একদম মারমু না, একটা মিথ্যা কথা বলার চেষ্টা করবি না। কোথায় আছে সেটা বল। স্যার সত্যি কথা কইছি স্যার, ও এলাকায় না, স্যার বল বল। স্যার 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 কইছি স্যার, কইছি স্যার। বল। স্যার আমার সাথে আসেন স্যার। চল। স্যার আপনারা এখানে কেন? সেই কৈফিয়ত কি তোকে দিতে হবে? এখানে লোকে আছিস কেন? স্যার আমি তো এমনিতেই ছিলাম স্যার। এমনিতে আসলে এখানে থাকার জায়গা, এখানে থাকার জায়গা। স্যার 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 কই দিতে যাচ্ছেন স্যার? আনা চল, তারপর বুঝে দিচ্ছি। চল, এসে ভালো জায়গায় থাকবি। চল, ভালো জায়গায় চল ভাই। চল স্যার, ধরে রাখ। সাকিব, রাফি, তোরা কেন খুন করলি সেটা বল। স্যার আমি খুন করি নাই স্যার। তুই খুন করিসনি, তাহলে ও খুন করেছে? স্যার আমি খুন করি নাই স্যার, আমি করি নাই। মিথ্যা কথা বলবি না। আমি করি নাই স্যার। আমাদের কাছে সিসিটিভি ফুটেজ আছে। স্যার 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 কোন করি নাই স্যার? ফুটেজটা দেখান। স্যার এই দেখ ভিডিও ফুটেজ। আমরা নেশাগ্রস্ত ছিলাম স্যার, নেশার কোনো টাকা ছিল না স্যার, তাই অটোটা প্ল্যান করে যে অটো চিন্তা করবো স্যার। রে জিবাসকা এর যে তোর লগে মাল আছে? না আমার লগে তো মাল নাই। তোর লগে নাই? আমার কাছে থাকলে তোরে খাওয়াইতাম না। তাহলে এক কাজ কর, টাকা দে, নিয়ে আসি। আমার কাছে তো টাকা নাই দোষ, তোর কাছে আছে না? নিয়ে আয়, কালকে আমি দিব না তোর। আরে আমার কাছে টাকা থাকলে কি আমি তোর কাছে টাকা চাই? পাগল। তাহলে কি করা যায় বলতো? এক কাজ করি, মাল তো খাওয়াই লাগবে। কেমনি? চল চিন্তাই করি। পাবলিকের মায়ের খাইয়া একবারে পিঠের তক্তা বানাই দিব পিঠ। আরে সিস্টেম আছে। কেমনে? আমরা কি মানুষের কাছে চিন্তা করবো নাকি? তাইলে ধর একটা অটো ভাড়া করবো। হ্যাঁ, অটো ভাড়া করে মামার রোডে নিয়ে যাবো। তারপরে মনে করেন যে পিছন থেকে দড়ি দিয়ে ফেলাই দিয়ে অটো নিয়ে অটো বিক্রি করে ফেলবো। হ্যাঁ মনে কর একটা অটোর দাম কত জানিস? না, মিনিমাম ধর 1.5 লাখ টাকা। 1 লাখ তো বেচতে পারবো। তাই এবারে 1 লাখ যদি বেচতে পারি, হ্যাঁ, ওই দিন তো ধর 20,000 টাকার মাল খাবো। আর থাকলে 80,000। ওই 80,000 দিয়ে আর একটা সেকেন্ড হ্যান্ড অটো কিনবো। কিনে ভাড়া দিয়ে দেবো প্রতিদিন 500। 2 পিস করে মাল। 2 পিস করে মাল প্রতিদিন। চল। কিভাবে ফোন করলি সেটা বল। স্যার ও তো আমাদের দেখে ফেলাইছে স্যার, এই জন্য স্যার খুন করে ফেলাইছে স্যার। ও
চুরি করেছিস তোরা, ঠিক আছে, কিভাবে করেছিস সেটা বল। স্যার স্যার রশি দিয়ে খুন করছি স্যার। ভাই কোথায় যাবেন? যাও না, সামনে যাও না। চালাও, সমস্যা নাই, তুমি তো টাকা পাবা, তাই না? ভাই কোথায় যাবেন? জায়গার নাম তো বললেন না। সামনে ডাইনে যাও। এই যাও, ওই যে ডান দিকে যাও। রাখে 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 রাখে। আদালতে গিয়ে সব স্বীকার করবি? হ্যাঁ হ্যাঁ স্যার, করবো স্যার, করবো স্যার, করবো করবো স্যার, করবো 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 মনে মনে জানা চলো। ওরের বাচ্চা, একটা পোলা কষ্ট করে টাকা উপার্জন করে পড়ালেখা করে, তোর ওরে খুন করছস, আদালত তোর শাস্তি দিবই, আগে আমরা দিয়ে হবে। দর্শক, এই ছিল আমাদের আজকের ক্রাইম পেট্রোল, একটি সত্য ঘটনা। সত্য সুন্দর, সত্য স্বচ্ছ, সত্য পরিষ্কার। মাদকের টাকা জোগাড় করার জন্যে নিরীহ একজন স্টুডেন্টকে খুন করেছে। কি মর্মান্তিক! শেষ পর্যন্ত ধরা পড়ল। মাদক মানুষকে অমানুষ করে, আপনার পরিবারকে ধ্বংস করে, আপনার সমাজকে ধ্বংস করে, আপনার দেশকে ধ্বংস করে। তাই মাদককে পরিহার। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সত্য ঘটনার সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন, মাদক পরিহার করে আইনের প্রতি শ্রদ্ধাশীল হবেন। আল্লাহ হাফেজ।